শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। আমি ইতিমধ্যে অ্যান্ড্রয়েডের উপরে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলেছি এবং প্রতিদিনই নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। তো আপনারা যদি আমার ভিডিও টিউটোরিয়ালগুলোর সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো আমার ইচ্ছা যে অ্যান্ড্রয়েডের উপরে বিগিনার লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত সব ধরনের টপিক্সই আমি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এই চ্যানেলে রিপ্রেজেন্ট করব। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সিট অ্যালার্ট ডায়ালগ। আমরা যখন অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে যখন অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে চলে যাই তখন এই ধরনের এক্সিট অ্যালার্ট ডায়ালগ জেনারেট করা হয়, যেখানে বলা থাকে যে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, অর্থাৎ আপনি কি অ্যাপ্লিকেশনটাকে এক্সিট করতে চাচ্ছেন কি না। তো এ ধরনের এক্সিট অ্যালার্ট ডায়ালগের নিচে দুটো বাটন থাকে, একটা হচ্ছে পজিটিভ বাটন, যে পজিটিভ বাটনটার নাম থাকে ইয়েস, এবং একটা নেগেটিভ বাটন থাকে যে নেগেটিভ বাটনের নাম হয় নো। আমরা যদি নো বাটনে ক্লিক করি তাহলে এক্সিট হয় না, বরং অ্যালার্ট ডায়ালগটা ঢিসমিস হয়ে যায় বা অ্যালার্ট ডায়ালগটা চলে যায়। আর যদি আমরা ইয়েস বাটনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা এক্সিট হয়ে যায়। তো এই ধরনের এক্সিট অ্যালার্ট ডায়ালগ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা অ্যালার্ট ডায়ালগ তৈরি করে নিতে হবে। তো অ্যালার্ট ডায়ালগ তৈরি করে নেওয়ার জন্য আমরা অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ব্যবহার করব। সেই ক্লাস ব্যবহার করে আমরা প্রথমে অ্যালার্ট ডায়ালগটা তৈরি করে নেব। দেন যে অ্যালার্ট ডায়ালগটা আমরা তৈরি করলাম ওই অ্যালার্ট ডায়ালগটা আমরা আমাদের যে অন ব্যাক প্রেসড নামে একটা মেথড আছে সেই অন ব্যাক প্রেসড মেথডের ভিতরে সেই অ্যালার্ট ডায়ালগটাকে আমরা এক্সিকিউট করে দেব। যদি আমরা অন ব্যাক প্রেসড মেথডের ভিতরে অ্যালার্ট ডায়ালগকে এক্সিকিউট করি তাহলে ইউজার যখন অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাওয়ার জন্য মোবাইলের যে ব্যাক বাটন আছে সেই ব্যাক বাটনে প্রেস করবে, তখন সঙ্গে সঙ্গে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, আপনি এক্সিট করবেন কি না এ ধরনের অ্যালার্ট ডায়ালগ শো করবে। দেন ওই অ্যালার্ট ডায়ালগের ভিতরে যে নেগেটিভ পজিটিভ বাটন থাকবে সেই নেগেটিভ পজিটিভ বাটনের ক্লিকের উপরে নির্ভর করবে যে আমাদের অ্যাপ্লিকেশনটি আসলে এক্সিট হবে কি না। তো চলুন কথা না বাড়িয়ে এবার প্র্যাকটিক্যালি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই এবং দেখি যে কিভাবে আমরা এ ধরনের ডু ইউ ওয়ান্ট টু এক্সিট অ্যালার্ট ডায়ালগ তৈরি করতে পারি। সময় বাঁচানোর জন্য আমি নতুন করে একটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি। এই প্রজেক্টের যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আছে আমি সেখানে চলে গেলাম। এখানে ফার্স্ট আমরা যে কাজটা করব, আমাদের অ্যালার্ট ডায়ালগের জন্য নতুন একটি অ্যালার্ট ডায়ালগ বিল্ডারে নেব এবং সেই অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের জন্য একটা ভেরিয়েবল দিয়ে দেবো। তো আমি এখানে নতুন অ্যালার্ট ডায়ালগ বিল্ডারের জন্য একটা ভেরিয়েবল দিয়ে দিলাম যে হচ্ছে এক্সিট ডায়ালগ। ওকে ফাইন। দেন এই যে এক্সিট ডায়ালগ ভেরিয়েবলটা দিলাম, এই এক্সিট ডায়ালগ ভেরিয়েবলের সাহায্যে আমরা অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডারের জন্য নতুন একটি অবজেক্ট তৈরি করে নেব। তো আমরা চাচ্ছি যে আমাদের ডায়ালগ সংক্রান্ত যে ব্যাপারগুলো সেই ডায়ালগ সংক্রান্ত ব্যাপারগুলো নতুন একটি মেথডের ভিতরে থাক। সো আমি নতুন একটি মেথড এখানে তৈরি করে নিচ্ছি। যেহেতু এই মেথড কোনো কিছু রিটার্ন করবে না তাই মেথডের রিটার্ন টাইপ দিয়ে দিলাম হচ্ছে আমি ভয়েড। ভয়েড মানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, অর্থাৎ ফাঁকা। দেন এই মেথডের নাম দিয়ে দিচ্ছি, এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে লোড এক্সিট ডায়ালগ। ওকে ফাইন। মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে লোড এক্সিট ডায়ালগ। এখন এই মেথডের ভিতরে আমরা করব কি, মেথডের ভিতরে এই যে এক্সিট ডায়ালগ ভেরিয়েবলটা নিয়েছিলাম এই এক্সিট ডায়ালগ ভেরিয়েবলটা দিয়ে আমরা হচ্ছে অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডারের একটা অবজেক্ট তৈরি করে নেব। অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডারের একটা অবজেক্ট তৈরি করে নেব। তো এখানে অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডারের অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন এই অবজেক্টের যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের ভিতরে আমাদেরকে কনটেক্সট পাস করাতে হবে। তো কনটেক্সট হিসেবে আমি মেইন অ্যাক্টিভিটি ডট ডিস এখানে পাস করায় দিলাম। দেন এই যে এক্সিট ডায়ালগের যে অবজেক্টটা আমরা তৈরি করলাম এই অবজেক্ট ভেরিয়েবল থেকে আমরা বিভিন্ন মেথডকে কল করব। তো ফার্স্ট সেট মেসেজ মেথডটাকে কল করি। সেট মেসেজ মেথডের ভিতরে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি ডায়ালগের মাধ্যমে সেই মেসেজটা এখানে লিখে দেব। তো এখানে আমি মেসেজটা লিখে দিলাম যে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট। ওকে ফাইন। দেন আমরা করব কি, আমাদের অ্যালার্ট ডায়ালগের জন্য একটা টাইটেল সেট করব। তো আবারও আমি এক্সিট ডায়ালগ এই যে অবজেক্ট ভেরিয়েবল সেই অবজেক্ট ভেরিয়েবলটা ব্যবহার করলাম। দেন এখান থেকে আমি করব কি, সেট টাইটেল মেথডটাকে কল করব। তাহলে সেট টাইটেল মেথডটা চলে আসলো। এখন এই সেট টাইটেল মেথডের ভিতরে আমি একটা টাইটেল দিয়ে দিতে পারি। তো ধরুন এখানে টাইটেল হিসেবে আমি আমার অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিলাম। তো অ্যাপ্লিকেশনের নাম ধরুন মাই অ্যাপ। ওকে মাই অ্যাপ। ওকে ফাইন। এখন আমরা করব কি, এই যে এই এক্সিট ডায়ালগ আছে এই এক্সিট ডায়ালগের সাথে সেট ক্যান্সেলেবল নামে একটা মেথড আছে, সেই সেট ক্যান্সেলেবল মেথডটাকে ফলস করে দেব। তো আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে সেট ক্যান্সেলেবল ফলসটা কেন ব্যবহার করলাম, তাহলে শুনুন 2 লাইন বলি। সেটা হচ্ছে আমি যদি
এই সেট ক্যান্সেলেবল মেথডটা ব্যবহার করে সেই সেট ক্যান্সেলেবল ফলস করে দেই, তাহলে শুধুমাত্র ওই অ্যালার্ট ডায়লগ বাদ দিয়ে অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ক্লিক করলে বা টাচ করলে আমাদের অ্যালার্ট ডায়লগটা ক্যান্সেল হয়ে যাবে না। কিন্তু আমি যদি সেট ক্যান্সেলেবল এখানে ফলস না করে সেট ক্যান্সেলেবল ট্রু করে দেই, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ওই অ্যালার্ট ডায়লগ বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় যদি স্ক্রিনে আমরা টাচ করি, টাচ করার সাথে সাথে আমাদের অ্যালার্ট ডায়লগটা এক্সিট হয়ে যাবে বা অ্যালার্ট ডায়লগটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না যে অন্য কোথাও ক্লিক করলে বা অন্য কোথাও টাচ করলে আমাদের অ্যালার্ট ডায়লগটা ক্যান্সেল হয়ে যাক। এই কারণে আমরা করলাম কি, আমাদের অ্যালার্ট ডায়লগের সাথে সেট ক্যান্সেলেবল, এই সেট ক্যান্সেলেবল করে দিলাম কি ফলস করে দিলাম। তো যেহেতু সেট ক্যান্সেলেবল ফলস করে দেওয়া আছে, সেহেতু ওই অ্যালার্ট ডায়লগের যে ইয়েস নো বাটন থাকবে সেই বাটন বাদ দিয়ে অন্য কোনো জায়গায় টাচ করলে বা ক্লিক করলে আমাদের অ্যালার্ট ডায়লগটা ক্যান্সেল হয়ে যাবে না। তাহলে অ্যালার্ট ডায়লগের সেট ক্যান্সেলেবল প্রপার্টি দেওয়া হয়ে গেল। এখন আমরা করব কি, অ্যালার্ট ডায়লগের সাথে পজিটিভ বাটন সেট করব। সো আপনি যদি এখানে সেট পজিটিভ লিখতে ধরেন, তাহলে পজিটিভ বাটনের জন্য যে মেথড সেই মেথডটা চলে আসবে। তো এই মেথডের ভিতরে ফার্স্ট আমরা করব কি, আমাদের পজিটিভ বাটনের উপরে টেক্সট দিয়ে দেবো বা পজিটিভ বাটনের নাম দিয়ে দেবো। তো আমি পজিটিভ বাটনের নাম দিয়ে দিলাম ইয়েস। দেন সেকেন্ড আমরা করব কি, নতুন একটা ডায়ালগ ইন্টারফেস তৈরি করব। তো আপনি যদি এখানে নিউ লিখে জাস্ট ডায়ালগ ইন্টারফেস লেখা শুরু করেন, তাহলে অটোমেটিকলি ডায়ালগ ইন্টারফেসের যে অপশন সেই অপশনটা পেয়ে যাবেন। তো আমি সেই অপশনটা এখান থেকে নিচ্ছি। অপশনটা পিক আপ করার সাথেই খেয়াল করে দেখুন বাকি কোডগুলো এখানে লেখা শেষ হয়ে গেল। তাহলে আমরা পজিটিভ বাটন সেট করে ফেললাম। এখন আমরা চাচ্ছি যে ইউজার যখন এই ইয়েস বাটনে ক্লিক করবে তখন সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দেওয়ার জন্য এখানে ফিনিশ মেথড ব্যবহার করতে হবে। তো আমি এখানে ফিনিশ মেথডটা ব্যবহার করলাম। তো এই যে ফিনিশ মেথডটা আমি এখানে ইউজ করেছি, এই ফিনিশ মেথডটা করবে কি, আমার অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দেবে। তাহলে পজিটিভ বাটন সেট হয়ে গেল। এবার আমরা এক্সিট ডায়ালগের সাথে করব কি, নেগেটিভ বাটন সেট করব। আপনি যদি এখানে সেট নেগেটিভ লিখতে শুরু করেন, তাহলে নেগেটিভ বাটনের জন্য যে মেথড সেই মেথডটা পেয়ে যাবেন। তো এখান থেকে সেট নেগেটিভ বাটন মেথডটা নিয়ে আসলাম আমি। দেন নেগেটিভ বাটনের উপরে টেক্সট দিয়ে দেব। তো নেগেটিভ বাটনের উপরে আমি টেক্সট দিয়ে দিলাম হচ্ছে নো। দেন করব কি, এই নেগেটিভ বাটনের উপরে ক্লিক অ্যাকশন তৈরি করার জন্য আমি আবারও নিউ ডায়ালগ ইন্টারফেস তৈরি করব। তো আমি যখন এখানে ডায়ালগ ইন্টারফেস তৈরি করতে শুরু করছি, তখনই খেয়াল করে দেখুন ওপরে ডায়ালগ ইন্টারফেস ডট অন ক্লিক লিসেনারের যে সাজেশন, সেই সাজেশনটা চলে আসতেছে। তো আমি এখান থেকে সাজেশনটা পিক করছি। সাজেশনটা পিক করার সাথেই খেয়াল করে দেখুন এখানে সব কিছু আমার লেখা হয়ে গেল অটোমেটিকলি। আমাকে জাস্ট করতে হবে কি, যে নেগেটিভ বাটনে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেই ঘটনাটা এখানে বলে দিতে হবে। তো আমি চাচ্ছি যে নো নামে যে নেগেটিভ বাটনটা আমি তৈরি করেছি, এই নেগেটিভ বাটনে যখন আমরা ক্লিক করব বা ইউজার যখন ক্লিক করবে, তখন যেন আমাদের ডায়লগটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, বা যে আমরা অ্যালার্ট ডায়লগটা দিচ্ছি সেই অ্যালার্ট ডায়লগটা ক্লোজ হয়ে যায়। তো অ্যালার্ট ডায়লগটা ক্লোজ করার জন্য এখান থেকে ডায়লগ ডট ক্যান্সেল এই মেথডটা কল করতে হবে। আমি আবার লিখে দেখাচ্ছি। আমরা কি করব, ডায়ালগ ডট ক্যান্সেল নামে যে মেথড আছে সেই মেথডটাকে কল করব। তো এই মেথডটা কল করার সাথে হয়ে যাবে কি, আমাদের যে অ্যালার্ট ডায়লগটা থাকবে সেই অ্যালার্ট ডায়লগটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের পজিটিভ বাটন নেগেটিভ বাটন সেট করা শেষ, এবং সব শেষে আরেকটা কাজ করে নিতে হবে। সে কাজটা হচ্ছে অ্যালার্ট ডায়লগের জন্য আবারও আমরা নতুন ইনস্ট্যান্স তৈরি করব, এবং সেই ইনস্ট্যান্সে আমরা এতক্ষণ যে অ্যালার্টটা তৈরি করলাম এক্সিট ডায়লগ, সেই এক্সিট ডায়লগটাকে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দেব। ওকে, ক্রিয়েট করে দেওয়ার পরে এই যে অ্যালার্ট ডায়লগের ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, এই অ্যালার্ট ডায়লগের ইনস্ট্যান্সটাকে আমরা করে দেবো কি, শো করে দেবো। ওকে ফাইন, তাহলে আমাদের অ্যালার্ট ডায়লগ তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই যে অ্যালার্ট ডায়লগটা তৈরি করলাম, এই অ্যালার্ট ডায়লগটা আমরা শো করব যখন ইউজার মোবাইলের ব্যাক বাটনে প্রেস করবে, অর্থাৎ অন ব্যাক প্রেসটে আমরা এই ডায়লগটা শো করাবো। তো অন ব্যাক প্রেসটে এই অ্যালার্ট ডায়লগটা শো করানোর জন্য আমাদেরকে অন ব্যাক প্রেসড নামে একটা মেথড আছে, সেই মেথডটা এখানে তৈরি করে নিতে হবে বা মেথডটা এক্সিকিউট করে নিতে হবে। তো এই যে অন ব্যাক প্রেসড মেথড, এই মেথডটা হচ্ছে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির একটা মেথড। তো আমরা করব কি, জাস্ট এই অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির ওই মেথডটাকে জাস্ট এখানে ওভাররাইট করব। তো আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি নিচের দিকে জেনারেট অপশনে যাই, এই জেনারেট অপশনের ভিতরে অনেকগুলো অপশন পাবো, কনস্ট্রাক্টর, গেটার, সেটার, তারপরে হচ্ছে আরও অনেকগুলো। তো তার মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে ওভাররাইট মেথডস। তো আমি এই ওভাররাইট মেথডসের ভিতরে ঢুকে গেলাম। এই ওভাররাইট মেথডসের ভিতরে অনেকগুলো মেথড আছে, যার ভিতরে ওই অন ব্যাক প্রেসড মেথডটা আছে। তো এতগুলো তো এইভাবে খুঁজে পাওয়া সম্ভব না। সো আমি এখানে সার্চ করলাম। আমি যদি এখানে লিখতে ধরি অন, তারপরে বিএসসিকে ব্যাক, তারপর প্রেসড, খেয়াল করে দেখুন অন ব্যাক প্রেসড মেথডটা খুঁজে পেয়েছি। তো এখান থেকে অন ব্যাক প্রেসড মেথডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওকে করলাম। তাহলে খেয়াল করে দেখুন এখানে অটোমেটিকলি অন ব্যাক প্রেসড মেথডটা তৈরি হয়ে গেল।
এখন আমরা চাচ্ছি যে এই অন ব্যাক প্রেসড মেথডের ভিতরে আমরা করব কি, এই যে অ্যালার্ট ডায়লগটা তৈরি করেছি এই অ্যালার্ট ডায়লগটাকে এক্সিকিউট করে দেব। তো জাস্ট এখান থেকে এই যে সুপার অন ব্যাক প্রেসড আছে এটাকে আমি কেটে দিলাম। কেটে দিয়ে এর আগে আমরা করেছিলাম কি এক্সিট ডায়লগ তৈরি করেছিলাম, সেই এক্সিট ডায়লগের মেথডের নাম ছিল লোড এক্সিট ডায়লগ। তো এখান থেকে জাস্ট করব কি, এই লোড এক্সিট ডায়লগ মেথডটাকে এই অন ব্যাক প্রেসড মেথডের ভিতরে জাস্ট এক্সিকিউট করে দেব। ওকে ফাইন, তাহলে হবে কি ইউজার যখন ব্যাক বাটনে প্রেস করবে, প্রেস করে যখন অ্যাপ্লিকেশন থেকে চলে যাওয়ার চেষ্টা করবে তখন হবে কি এই যে লোড এক্সিট ডায়লগ যে মেথডটা আমি এখানে তৈরি করেছি, এখানে এক্সিকিউট করেছি, এই লোড এক্সিট ডায়লগ মেথডটা কল হবে। আর এই মেথডটা কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে অ্যালার্ট ডায়লগটা আমরা এতক্ষণ ধরে তৈরি করলাম সেই অ্যালার্ট ডায়লগটা জেনারেট হবে। সেই অ্যালার্ট ডায়লগের ভিতরে থাকবে একটা পজিটিভ বাটন, সেই অ্যালার্ট ডায়লগের ভিতরে থাকবে একটা নেগেটিভ বাটন। পজিটিভ বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে, আর নেগেটিভ বাটনে ক্লিক করলে আমাদের অ্যালার্ট ডায়লগটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে সব কিছু রেডি। এবার আমি আমার অ্যাপ্লিকেশনটি রান করছি। ওকে ফাইন, আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেল। এখন খেয়াল করে দেখুন আমি যে ইমুলেটরটা ব্যবহার করছি এই ইমুলেটরের এটা হচ্ছে ব্যাক বাটন। তো আমি যখনই এই ব্যাক বাটনে ক্লিক করছি খেয়াল করে দেখুন এই যে এক্সিট ডায়লগ আমরা দিয়েছিলাম সেই এক্সিট ডায়লগটা জেনারেট হচ্ছে। এখন যদি আমি এখান থেকে নো করি তাহলে ডায়লগটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করি, আবার এখানে এক্সিট ডায়লগটা আসছে। এখন এই এক্সিট ডায়লগে আমি যদি ইয়েস করি তাহলে অ্যাপ্লিকেশনটি আমার ক্লোজ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ডু ইউ ওয়ান্ট টু এক্সিট অর্থাৎ অন ব্যাক প্রেসডে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট অ্যালার্ট ডায়লগ তৈরি করতে পারি।